নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি। আমার এই বাবার নাম হলো মৃত নুরুল ইসলাম। আমার থানা গ্রাম খান্দাপুকুরি, থানা মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996-এ। সেই বাবু তো আমি করতেই আছি রানিং। এফটি কেসের মধ্যে আমার একটা কেস আছিল, এফটি কেস খারাপ হলে আমি 2018-র মধ্যে ডিটেনশন ক্যাম্পে যাই। ডিটেনশন ক্যাম্পে 2 বছর থাকার পরে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমারে আইতে বলে সুবিধা দিছে, আইসি। তারপরে আমার আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, আমার কেস চলতেছে। আমার লগে আমার ভাই 2জন, আমার ভনী একজন। আমার হেডিং করলো কি, পুলিশে যাইয়া গত মে মাসের 23 তারিখে যাইয়া ঘরে তো উঠায় আনে বর্ডার পুলিশ। তারপরে রাখতে রাখে থানার মধ্যে। আর 24 তারিখে এই এসপি অফিসে লই আসে। এসপি অফিসে তো 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট, 2 হাতের চাপ দিয়া, 10 আঙুলের চাপ দিয়া আমার লই আসে মাটিয়া, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মাটিয়া ডিটেনশন ক্যাম্পে লই আসে। তাই আমি হেনে 24 তারিখে আইসি, 25 তারিখ, 26 তারিখ, কালকা 27 তারিখ, কালকা 27 তারিখে আসর নামাজ পড়ে আমি খালি বাবা হয়েছি, একটু ঘুরে আসি। খবর পাইলাম যে মরিগাঁর মানুষ ডাকছে, মরিগাঁর মানুষ ডাকছে, গোয়ালপাড়ার মানুষ ডাকছে, শোনিতপুরের মানুষ ডাকছে, এরকম করে 4টা ডিস্ট্রিক্টের মানুষ ডাকছে। তো প্রথম আমরা গেলাম, মরিগাঁর মানুষটি গেলাম, আমরা 9 জন আছিলাম মরিগাঁর মানুষ। তা আমরা গেছি, যাওয়ার পরে আরো মানুষ তো আছে, এই যে অন্যান্য ডিস্ট্রিক্টের করলো। তারপরে করলো কি, আমি বললাম আমি যাবো না। গাড়ি রেডি করছে, বিএসএফ গেছে, 2 গাড়ি, 3 গাড়ি, 4 গাড়ি। আমি যাবো না, আমি যাবো না কইছি। আর আস্তে করে করছে কি, ডিটেনশন ক্যাম্পের ভিতরের দুয়ারটা মাঝে হালাইছে লক করে। তারা পরে আমার মারধর শুরু করছে বিএসএফ, খুব অমানবিক ভাবে মারপিট করছে। আমার হাত 2টা বান্ধা, আমার চোখ বান্ধা গাড়িতে উঠাইছে। তারপরে আমি মরে যাইতেছি, বলে তুমি তো আমার ভাইয়ের মতো, একটু পানি খাই। আমি আমার চোখটা খুললে দাও, আমি পৃথিবীটা দেখি। চুপচাপ থাক, হিন্দিতে কইছে চুপচাপ থাক। তারপরে এখানে আমগো 32 জন মানুষ আইছি এই গাড়িটার, খালি মরিগাঁও ডিস্ট্রিক্টের 9 জন, অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টের 32 জন মানুষ আইছি। আমরা বহার পরে এগারে ভাত দিতেছে, ঠাপঢুপ করে থাল বাইরে ভাত দিতেছে, ডিস্ট্রিক্ট দিতেছে। আমি কইলাম যে বলে আমার দিবেন না। পরে আমারও চোখ খুলে দিল, হাত বান খুলে দিল, কোন সারের দয়া হয়েছে। তাই আমি ভাত খাইলাম। খাওয়ার পরে রাত প্রায় আমাকে আনতে আনতে এখানে প্রায় 4টা বাজে। এই যে এটা কাকরিপাড়া, এই যে বর্ডার গেট, যেটা মানকাসার আর কি। এই কাকরিপাড়া আমি তো জানি না, কারণ আমি ইন্ডিয়ান মানুষ। তো এই করলো কি, কাকরিপাড়া গেটের আমাকে পার করে দিল। আমরা 14 জন। তারপরে আমরা এনে গেলাম আমগরে, আবার আপনাকে এই বাংলাদেশের আর কি বাধা দিল, কইছে যে না আপনারা কেমন আইবেন, আপনারা তো হইব না, অবৈধ হিসাবে। এই তরি অহন্তরি আমরা মানে এখানেই আছি। দোয়া করেন আমরা যাতে ন্যায় পাই। আচ্ছা, আপনারা কি ওই স্থায়ীভাবে আপনারা এনআরসি ভুক্ত রয়েছেন কিনা ইন্ডিয়া? আমি এনআরসির কর্মী আছিলাম, এনআরসির কাম করছি। এলপি টিচার আমার এনআরসির কাম দিছে। তারপরে ওই যে আমার যে কেসের হইলো, এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফের মধ্যে এনআরসি নাই, যাই না, কোনো সমস্যা নেই। আমার কেস চলতেছে ফাইনাল। আপনার স্কুলের নাম কি? আমি এলপি টিচার। আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দাপুকুরি এলপি টিচার, প্রাইমারি স্কুল।